বন্ধুরা ফেসবুকে অনেকেই দেখতেছি ফেসবুকে ভিডিও দিতেছে খিচুড়ির রেসিপি। তো আমি খিচুড়ির রেসিপি দিতে পারলাম না, তো আজকে তোমাদের সাথে শেয়ারই করলাম খিচুড়ি কিভাবে খাচ্ছি। তো যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তা আমি খিচুড়িটা রান্না করছি একটু সাদা করে, কারণ আমার বাচ্চারা খাবে তার জন্য ঝাল কম দিচ্ছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার বাচ্চারা খুবই পছন্দ করছে। আর খিচুড়িটা আমি সম্পূর্ণ রান্না করছি মাছ দিয়ে, মাছ ভেঙে রান্না করছি। তার কারণ আমার ঘরের ভিতর মুরগির মাংস ছিল, কিন্তু মুরগির মাংস দেইনি। মাছের খিচুড়িটা আমার বাচ্চারা খুবই পছন্দ করে, বিশেষ করে আমার ছেলে খুবই পছন্দ করে। তা আমার ছেলে মাত্র ঘুম থেকে উঠেছে, তার জন্য সে এরকম করছে, মানে তার এক্সপিরিয়েন্স কোনো কিছু বোঝা যাচ্ছে না। তো অনেকে বলতে পারেন যে ওইটা মনে হয় কাটা। আরে ভাই কাটা না, এখানে আছে ডাটা। আমি এখানে ডাটা দিচ্ছি, বুঝতে পারছেন? তার জন্য খিচুড়িটা আরো বেশি অনেক মজা হয়েছে। তো যাই হোক, এখানে খিচুড়িটা অনেক আঠালো হয়েছে। আমি খিচুড়ি লেটকা খিচুড়ি পছন্দ করি। অনেকে তো ভুনা খিচুড়ি পছন্দ করেন, ভুনা খিচুড়ি খান, বাট আমি লেটকা খিচুড়ি পছন্দ করি, তাই আমি লেটকা খিচুড়ি রান্না করছি। ভুনা খিচুড়ি তত একটা আমার ভালো লাগে না। আর আমার বাচ্চারা লেটকা খিচুড়ি পছন্দ করে। আর এত ছোট বাচ্চারা কখনো ভুনা খিচুড়ি খেতে পারবে না, কারণ তারা অনেক ছোট, তার জন্য গলা আটকে যাবে। তার জন্য আমি খিচুড়িটা অনেক নরম করে বানাইছি, কারণ আমার থেকে এরকম খিচুড়ি অনেক ভালো লাগে। তো যাই হোক, বিকালবেলা এই যে দেখুন বন্ধুরা, আমি এখানে আম কিনে নিচ্ছি। আজকে সকাল সকাল আমার হাজবেন্ডের আম্মা, আমার শাশুড়ি আম্মা সকাল সকালে আমাদের দরজায় হাজির। কেন জানেন? এই এতগুলো আম নিয়ে আসছে তার গাছের। তারপর দেখলাম এতগুলো আম, সে তো মানে খুশি হওয়ার মতোই। আর আমগুলা রে ভাই এত মিষ্টি, কারণ সে মিষ্টি গাছের আম নিয়ে আসছে। তার গাছে অনেক আম গাছ, মানে অনেক আম ধরছে। আর তাদের বাসায় অনেক আম গাছ আছে, বাট আমাদের জন্য শুধু মিষ্টি গাছের আমটাই নিয়ে আসছে, কারণ তার ছেলে খুবই মিষ্টি গাছের আম পছন্দ করে। সে তো মিষ্টি লাভার, তার জন্য। তো যাই হোক, এখান দিয়ে আমি একটু ট্রাই করলাম, মিষ্টি, খুবই মিষ্টি। সত্যি কথাই অনেক মজা, মধু মধু, সত্যি পুরাই মধু। বিশ্বাস করবেন কিনা জানেন, আপনারা যদি খাইতেন তারপরে বিশ্বাস করতেন। তারপর বিকালবেলা একটু হাঁটাহাঁটি করলাম বাচ্চাদের নিয়ে। এদিক দিয়ে মুরগিগুলা কত সুন্দর করে খেলতেছে, দেখেন খেলাধুলা করতেছে। এই যে সুপারি গাছের এখানে, এখানে কালা মুরগি, লাল মুরগি, সাদা মুরগি, সব মুরগি একসাথে আইসা খেলাধুলা করতেছে, খুবই সুন্দর একটা দৃশ্য। তাই এখানে একটা ভিডিও করে নিলাম বন্ধুরা। তো কার কার গ্রামের বাড়িতে এইভাবে মুরগি পালেন আর এইভাবে মুরগিগুলা খেলাধুলা করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।